নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি খুবই জনমুখী এবং সবার জন্য উপকারী একটি বিষয়, যেটার নাম আপনার সরকার আপনার পাশে। আপনারা জানেন, পূর্ববর্তী সরকার যারা ছিলেন তখন কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটি প্রকল্প চালু ছিল। প্রকল্প বলবো না, ঠিক একটা টপিক চালু ছিল, যেখান থেকে কিন্তু আপনি আপনার সমস্যা কিন্তু জানাতে পারতেন সরাসরি মুখ্যমন্ত্রীকে। এবার কিন্তু নতুন সরকার আসার পরে তারা কিন্তু লঞ্চ করেছে একটি বিষয়, যার নাম আপনার সরকার আপনার পাশে। এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, তাছাড়া একটি ইমেল আইডি দেওয়া আছে, তাছাড়া আপনি ডাইরেক্ট গ্রিভেন্স লঞ্চ করতে পারবেন অ্যাজ এ সিটিজেন হিসেবে। এবার আপনাদের আজকে আমি দেখাবো যে আপনি কি কি কমপ্লেন লঞ্চ করতে পারবেন, কি কি ভাবে করতে পারবেন, এবং ডাইরেক্ট কিভাবে ওয়েবসাইট থেকে আপনি কমপ্লেন লজ করবেন। তাছাড়া আপনি ফোন করেও কমপ্লেন লজ করতে পারেন, তাছাড়া ইমেল পাঠিয়েও কিন্তু আপনি আপনার কমপ্লেন লজ করতে পারেন। দেখুন, কমপ্লেন মানে আপনি আপনার অভাব অভিযোগ যেটা আছে সেটা কিন্তু কমপ্লেন করতে পারেন, যেটা কিন্তু ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার যা আহ, অভাব অভিযোগ আছে সেটা কিন্তু তারা বিচার বিশ্লেষণ করে আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। তো আপনাদের বলে দেই, আপনি যদি 8280 যেখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে 8280 এই নাম্বারে ফোন করেন, তাহলে পরেও কিন্তু আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু নিয়ে নিবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত তথ্য নেওয়ার পরে আপনি আপনার অভাব অভিযোগ জানাবেন। তাহলে পরে কিন্তু একটা কমপ্লেন লজ হয়ে যাবে এবং আপনার কাছে কিন্তু একটা রেফারেন্স নাম্বারও কিন্তু চলে আসবে। এবার আপনাদের বলে দিই কি কি বিষয় আপনি জানাতে পারবেন এবং কখন ফোন করতে পারবেন। সাধারণত সরকারি পরিষেবা, প্রকল্প বা প্রশাসনিক সমস্যা যদি কিছু থাকে, তাহলে পরে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন। এই ব্যাপারটি সাধারণত সোমবার থেকে শনিবার পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চালু থাকবে। এই সময়ের মধ্যে আপনি কমপ্লেনটা করতে পারবেন। আপনি ধরুন কি কি বিষয়ে কমপ্লেন করতে পারেন, যেরকম আপনার 100 দিনের কাজ, আপনি কাজ পাচ্ছেন না এই সংক্রান্ত বিষয় হতে পারে। আপনি বকেয়া টাকা পাবেন সেটা নিয়ে বলতে পারেন। আপনি উপস্থিতির সমস্যা অর্থাৎ অ্যাটেন্ডেন্সের সমস্যা সেটা নিয়ে বলতে পারেন। আপনি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম সমস্যা সংক্রান্ত বিষয় বলতে পারেন। অন্নপূর্ণা যোজনা যেটা এখন পশ্চিমবঙ্গে চলছে সেটা নিয়েও আপনি আপনার অভাব অভিযোগ জানাতে পারেন। তারপর আপনার নাম বাদ পড়া, টাকা না পাওয়া, ভুল তথ্য দেওয়া, এই সমস্ত বিষয় আপনি জানাতে পারেন। রেশন সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে আপনি সেটা জানাতে পারেন। তাছাড়া আপনি আবাস যোজনা, অর্থাৎ আপনি জানেন PMAY এটা কিন্তু এখন পশ্চিমবঙ্গে সার্ভে চলছে। আপনি নিজে সেলফ সার্ভে করতে পারেন, অথবা গ্রাম পঞ্চায়েতের যারা সার্ভেয়ার আছে তারাও কিন্তু আপনার সার্ভে করছে, সেই সংক্রান্ত বিষয়ে আপনি কমপ্লেন জানাতে পারেন। তাছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জমি বা BLRO সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সেটা সম্পর্কে আপনি জানাতে পারেন। বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা, ড্রেন, স্ট্রিট লাইট, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পরিষেবা সংক্রান্ত বিষয়। আপনি এটাও জানাতে পারেন স্কুল, কলেজ, শিক্ষা দপ্তর সংক্রান্ত অভিযোগ, পুলিশ বা সরকারি অফিসে পরিষেবা না পাওয়া, সরকারি প্রকল্পে অনিয়ম কোনো যদি থাকে বা দুর্নীতি বা হয়রানি করা হচ্ছে আপনাকে, সেই সংক্রান্ত বিষয়ে আপনি জানাতে পারেন। যে কোনো সরকারি পরিষেবা পেতে অসুবিধা হলে তার জানানো যাবে। আমি যেগুলো বললাম এগুলোর বাইরে আপনি যা খুশি, অর্থাৎ আপনার যদি অন্যান্য কোনো কমপ্লেন থাকে তাহলে পরে কিন্তু আপনি সেটা অবশ্যই এই যে আপনার সরকার আপনার পাশে সেখানে কিন্তু অভিযোগ জানাতে পারেন। এবং এগুলো জানানোর পরে কিন্তু আপনার মোবাইলে একটা SMS চলে আসবে। সেই SMS এর মাধ্যমে কিন্তু আপনি রেফারেন্স নাম্বার একটা পেয়ে যাবেন। এবং আপনার কাছে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে স্ট্যাটাসটা চেক করলে পরে কি দেখাবে। তবে এটাও আশা করা যাচ্ছে স্ট্যাটাসও আপনি চেক করতে পারবেন, বা আপনার প্রবলেম যদি সলিউশন হয়ে যায় সেটাও কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, এখন আপনাদের চলুন দেখিয়ে দিই কিভাবে আপনি কমপ্লেন লজ করবেন বা আপনি ইমেল করবেন। চলুন দেখি। দেখুন, আপনি এই আপনার সরকার আপনার পাশে এটাতে যাওয়ার জন্য মোবাইল বা অন্যান্য গ্যাজেট থেকেও যদি আপনি করেন তাহলে পরে দেখতে পারবেন cmo.wb.gov.in, অর্থাৎ CMO মানে চিফ মিনিস্টার অফিসার অফিস। ঠিক আছে? তো এই চিফ মিনিস্টার অফিস থেকে আপনি যেটা করতে পারবেন, তো এখানে একটা নাম্বার দেওয়া আছে যেটা বললাম আপনাদের, দেখাচ্ছে এখানে দেখুন হেল্প ডেস্ক বলে একটা অপশন, 8280 8280
আরেকটা মোবাইল নাম্বার যেরকম দেওয়া আছে, তো এখানে ফোন করে আপনার সমস্ত ডিটেলস দিবেন, তারপর আপনার কমপ্লেনটা জানাতে পারবেন। তাছাড়া কি আছে, ইমেল আইডি একটা আছে, asap@wb.gov.in। তো এখানেও আপনি কিন্তু আপনার যা অভাব অভিযোগ সেটা কিন্তু মেল করতে পারেন। অথবা দেখুন নিচে আরেকটা অপশন আছে, সিটিজেন সার্ভিসেস। এই সিটিজেন সার্ভিসেস আপনি ডাইরেক্ট ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি কমপ্লেন লজ করতে পারবেন, অর্থাৎ আপনার ফোন করার দরকার পড়বে না। তো আপনি প্রথমে কি করবেন, একটা মোবাইল নাম্বার দিবেন এখানে, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে তারপর দেখুন নিচে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা বসিয়ে দিবেন। ক্যাপচা বসানোর পরে তারপর আপনি কন্টিনিউ টু ওটিপি করবেন। এটা করলে পরে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু আপনার কমপ্লেন যেটা আছে সেটা কিন্তু জানাতে পারবেন। দেখুন এখানে আমার ওটিপি চলে আসছে, আমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দেব। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলে পরে ভ্যালিডেটিং দেখাবে। তো ভ্যালিডেটিং হয়ে যাওয়ার পরে তারপরে দেখুন কি হয়। তখন ভ্যালিডেটিং আসার পরে আপনার কাছে এরকম চলে আসবে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনি এখানে অ্যাপ্লিক্যান্ট নেম লিখে দিবেন, তারপরে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস, আপনি অ্যাড্রেস দিবেন, তারপরে স্টেটটা আসবে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, অটোমেটিক এগুলো চলে আসবে। তারপরে অ্যাড্রেস টাইপ, অর্থাৎ টাউন না ভিলেজ সেটা আসবে, সাব ডিভিশন আসবে, পুলিশ স্টেশন আসবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনি কোন কনস্টিটিউয়েন্সি থেকে ভোট দেন সেটা, পোস্ট অফিস, জেন্ডার, এজ, ইমেল আইডি, যদি অন্যান্য নাম্বার থাকে অর্থাৎ অল্টারনেটিভ যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে আপনি যেটা দিলেন অলরেডি ওটিপি যেটাতে আসলো ওইটা বাদ দিয়েও যদি আরো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা দিতে পারেন। সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনি শিডিউল কাস্ট, এসটি বা ওবিসি এরকম যদি কোনো ক্যাটাগরি থাকে সেটাতে সিলেক্ট করতে পারেন। তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কোনো যদি জব করে থাকেন গভর্নমেন্ট বা প্রাইভেট বা অন্যান্য যদি থাকে তারপরে সেটা আপনি এখানে স্ট্যাটাস দেবেন। তারপরে দেখুন 1000 লেটারের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লেনটা দিতে হবে, ঠিক আছে? তো গ্রিভেন্স ডিটেলস এখানে দেওয়া আছে, তো আপনি এখানে কিন্তু 1000 লেটারের মধ্যে লিখে সেটাকে করতে পারেন। আর সাথে আপনি আপলোড ডকুমেন্টস, দেখুন চোজ ফাইল, আপনার যদি ধরেন এরকম কোনো ডকুমেন্ট থাকে যেটা আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিখে যদি কোনো ফাইল থাকে সেটা কিন্তু এখানে আপলোডও করতে পারেন। যদি আপনি চান আপলোড ডাইরেক্ট করতে পারেন চোজ ফাইল দিয়ে, বা আপনি গ্রিভেন্সের ডিটেলস লিখে সেটা করে শুধুমাত্র সাবমিট করে দেবেন, তাহলে পরে কিন্তু আপনার কাছে দেখাবে যে সাকসেসফুলি হয়ে গেল এবং আপনার কাছে কিন্তু একটা মেসেজ চলে আসবে। তাহলে পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে, অর্থাৎ আপনার যে অভাব অভিযোগ সেটা কিন্তু ডাইরেক্ট সিএমও দপ্তরে চলে যাবে, অর্থাৎ চিফ মিনিস্টার্স অফিস যেটা আছে সেখানে কিন্তু চলে যাবে এবং সেটা তারা অ্যানালাইসিস বা বিচার বিশ্লেষণ করে আপনাকে কিন্তু একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এবং সেই সলিউশনটা কিভাবে আসবে এখনো সেটা জানা যায়নি, তবে স্ট্যাটাস হয়তো চেক এর অপশন দেবে, বা আপনি কিন্তু অবশ্যই মেসেজের মাধ্যমে বা অন্য কোনোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে যেগুলো আপনি লোকাল লেভেল বা আপনি যে জেলাতে থাকেন সেখানে জানাতে পারছেন না বা বলতে পারছেন না, সেটা কিন্তু আপনি সরাসরি সিএমও কে জানাতে পারেন, অর্থাৎ সিএম কে জানাতে পারেন। সেখানে কিন্তু আপনার অভাব অভিযোগটি অর্থাৎ লজ হচ্ছে। তো আপনি অবশ্যই করুন। এরপরে যদি আপনার কোনো রকম কমপ্লেন থাকে বা কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পছন্দ দেখার জন্য। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।